ওই বেঞ্চে বসে বলে কি ম্যাডাম ম্যাডাম দেখেন আমার রুটির মধ্যে ব্লেড। তিনি কোকাকোলা কোম্পানির সাথে তার একটি চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী সেখান থেকে তিনি খাবার সরবরাহ করে থাকেন। বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিনের বন রুটিতে মিলল আস্ত এক ব্লেড। প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী রুটি ছিঁড়তেই ভেতরে ব্লেডটি দেখতে পায়। ওই শিক্ষার্থীর কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হতেই অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 22 জুলাই বুধবার সকালে স্কুল ফিডিং কর্মসূচি থেকে দেয়া বনরুটি ছিঁড়তেই ভেতরে ধারালো ব্লেডটি দেখতে পায় স্কুলের ছাত্রী আলম তাজ। ঘটনার পর 23 জুলাই বৃহস্পতিবার সকালে সরেজমিনে বিদ্যালয় পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা। সত্যতা পাওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান তাকে আমরা প্রশ্ন করেছি যে আপনি রুটি কোথায় পেয়েছেন। তার মতে তিনি কোকাকোলা কোম্পানির সাথে তার একটি চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী সেখান থেকে তিনি খাবার সরবরাহ করে থাকেন। তার বক্তব্য মতে এটা তার কোম্পানির রুটি হতে পারে না, স্কুলের শিক্ষকরা তার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করে থাকতে পারে। অভিভাবকদের সাথে কথা বলে, ম্যানেজিং কমিটির সদস্যের সাথে আমাদের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে যে কোথাও বড় ধরনের একটা ত্রুটি থাকতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। এই তদন্ত কমিটিকে আমরা একই সাথে দায়িত্ব দিব যে তারা যেই পদ্ধতিতে খাবার সরবরাহ করতেছে এতে করে আমাদের শিক্ষার্থীদের খাবারের গুণগত মান ঠিক থাকতেছে কিনা। ভুক্তভোগী শিক্ষার্থী আলম তাজ ও বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। একই সাথে খাবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অভিভাবকরা খাবারের মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। ওই বেঞ্চে বসে বলে কি ম্যাডাম ম্যাডাম দেখেন আমার রুটির মধ্যে ব্লেড। যখন ও রুটিটা নিয়ে আমার টেবিলের কাছে আসছে তারপরে আমি আবার রুটির মধ্যে দেখি যে ব্লেড দেখছি, আস্তে একটা ব্লেড সেটা দেখছি। সকল প্রতিষ্ঠানে খাবার দিচ্ছে সবগুলা মান যেন ভালো হয়, এইটাই, আর এরকম যেন না হয়। অন্যদিকে এত বড় বনরুটিতে ব্লেড থাকার সুযোগ নেই বলে জানান সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং কর্পোরেশনের পরিচালক। এখানে যে ব্লেডের যে ইস্যুটা আসছে, ব্লেডটা থাকার মতো বা অবস্থান করার মতো কোনো স্লট আমরা খুঁজে পাই না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ব্লেডের গায়ে রেসিডুয়াল বান লেগে থাকার কথা, যেটাও আমরা দেখি নাই। তৃতীয় ইস্যু হচ্ছে যে কোম্পানি এই বানটা ম্যানুফ্যাকচারিং করে তার ফুল অটোমেটিকে করে, সেখানে কোনো মেটাল যদি যায় ওটা মিক্সিংয়েই ক্রাশ হয়ে যাওয়ার কথা, এবং ছোটো ছোটো ডো তৈরি করে অটোমেটিক্যালি, সেখানে এত বড় একটা আস্ত ব্লেড ওখানে থাকার কোনো সুযোগ নেই।